আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হলো আমেরিকা অ্যাটাকস ইরান। আমেরিকা ইরানকে আক্রমণ করেছে। যদিও ইতিপূর্বে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আমেরিকা আক্রমণ করতে তারা 12 দিন সময় নেবে, মানে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তারা 12 দিন সময় নিয়েছিল, কিন্তু পরবর্তীতে 3 দিনের মাথায় কিন্তু তারা আমেরিকায় আক্রমণ করে বসে এবং এই দাবি করেছে, এই ক্লেম করেছে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন যে ইরানের 3টি পারমাণবিক স্থাপনা নাতানস, ইস্পাহান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোর্দো পারমাণবিক স্থাপনায় আমেরিকা অ্যাটাক করেছে। এবং তিনি এটাও বলেছেন যে ইতিমধ্যেই আমেরিকান সেনা ইরানের আকাশসীমা পরিত্যাগ করেছে সফলভাবে আক্রমণ শেষে। এবং তিনি তাদের সেনাবাহিনীর প্রশংসা করে বলেছেন যে পৃথিবীতে একমাত্র আমেরিকান সেনাবাহিনী এত সফলভাবে আক্রমণ করতে পারে, পৃথিবীতে অন্য কোনো সেনাবাহিনী এত সফলভাবে আক্রমণ করতে পারে না। এর প্রতিক্রিয়ায় ইরান বলেছেন যে মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকান বিভিন্ন এয়ারবেস, বিভিন্ন বিমান ঘাঁটি এবং আমেরিকানদের টার্গেট করা এখন ইরানের জন্য বৈধ, যার কারণে তারা এখন আমেরিকার বিভিন্ন মধ্যপ্রাচ্য জুড়ে যে বিমান ঘাঁটিগুলো আছে সেগুলোকে টার্গেট করে আক্রমণ করতে পারে। এবং ইরান আরও জানিয়েছেন যে তারা ইতিপূর্ব থেকেই আজ করতে পেরেছিল যে তাদের পরমাণু স্থাপনায় আমেরিকা আঘাত করতে পারে, আমেরিকা হামলা করতে পারে, যার কারণে তাদের পারমাণবিক সাইটগুলো যেগুলো আছে সেগুলো থেকে তারা পারমাণবিক সরঞ্জাম ইতিপূর্বেই সরিয়ে নিয়েছে, যার কারণে তাদের পারমাণবিক সরঞ্জামের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শুধুমাত্র স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন তেহরান টাইমস এবং ইরানের আধা সরকারি নিউজ সংস্থা তাসনিম নিউজ, এরা নিশ্চিত করেছে। এখন বিশ্ব এই মুহূর্তে একটা বৃহত্তর মানবিক সংকটের উপর দাঁড়িয়ে সারা বিশ্ব তাকিয়ে আছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই মুহূর্তে কী সিদ্ধান্ত নেন তার উপর। এবং সারা পৃথিবীতে এই মুহূর্তে ইরান ইসরায়েলের যে কনফ্লিক্ট চলছে, যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ যে একটা মানবিক সংকট তৈরি করেছে, ইতিমধ্যেই কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ এর বিপক্ষে বিবৃতি দিয়েছে। পৃথিবী এই মুহূর্তে একটা অদ্ভুত সমীকরণের ওপর দাঁড়িয়ে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে দাঁড়িয়ে আছে। এবং এই মুহূর্তে ইরান খাদের কিনারে থেকে, পারভাঙ্গা নদীর কিনারে থেকে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে জীবন অথবা যুদ্ধের দিকে তারা ধাবিত হবে, কোন দিকে তারা ধাবিত হবে। তো বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে বড় খবরটি ছিল আমেরিকা ইরানকে আক্রমণ করেছে এবং তাদের 3টি পারমাণবিক স্থাপনায় তারা সফলভাবে আক্রমণ করার ক্লেইম করেছে। এই খবরটি জানানোর প্রয়োজন ছিল, জানালাম। এবং সারা বিশ্বব্যাপী পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া হয় এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি কী সিদ্ধান্ত নেন তাদের আমেরিকার এই আক্রমণের জবাবে পরবর্তীতে আপডেট দেব। চোখ রাখুন বিরোহী বাংলার ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।